নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের দি স্টোরি অফ প্রসারপাইন গল্পের ইউনিট 1-এ সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা ইউনিট 2 বঙ্গানুবাদ সহ পড়ব। চলো শুরু করা যাক। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধেবেলায় সেরেস বাড়ি ফিরে এলেন। সে ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। তিনি তার মেয়েকে খুঁজেই পেলেন না, যে সাধারণত দৌড়ে আসতো তাকে দেখে। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এটা আগে কখনো ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড। সেরেস প্রচণ্ড অবাক হয়ে গেল অ্যান্ড লিটিল ওরিড, এবং একটু দুশ্চিন্তাগ্রস্তও হলেন। সে সার্চড ফর হার ইন অল দ্য রুমস। তিনি তাকে সমস্ত ঘরে খুঁজতে লাগলেন। বাট দে ওয়ার অল এমটি। সমস্ত ঘরই ফাঁকা ছিল। দেন সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো। তারপর তিনি আগ্নেয়গিরির আগুন থেকে আলো জ্বালালেন। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন। প্রসারপাইনের খোঁজে তিনি মাঠ ঘাট উপত্যকা ঘুরতে লাগলেন। দি সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট। সারা রাত্রি খোঁজ চলতে লাগলো। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। সকালবেলা তার যন্ত্রণার কোনো সীমাই রইল না, কারণ সে তার মেয়েকে খুঁজেই পাচ্ছিল না। দ্যাট ভেরি ডে সেরেস বিগেন এ লং জার্নি। সেই দিনই সেরেস দীর্ঘ যাত্রায় বেরোলেন। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। তিনি ঘুরতে লাগলেন স্থলভূমি, সমুদ্র, পাহাড়, উপত্যকায় দিনের পর দিন। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। তিনি তার পৃথিবীর সমস্ত কাজই তার করতে পারলেন না বা নেগলেক্ট করলেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত কাজই তিনি উপেক্ষা করতে লাগলেন। এখানে নেগলেক্টেড মানে কি? উপেক্ষা করা। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ট এভরিওয়্যার। ফলস্বরূপ সর্বত্র শস্য নষ্ট হতে থাকল। দি গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। মাটি হয়ে গেল শুষ্ক এবং বন্ধা। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগলো। It seemed that the earth grieved with the grieving mother. দেখে মনে হলো যন্ত্রণাকাতর মায়ের সঙ্গেও পৃথিবীও যন্ত্রণাকাতর বা পৃথিবীও কষ্ট পাচ্ছে। দি পিপল ওয়ার স্টার্ভিং। লোক না খেতে পেয়ে দুর্ভিক্ষে মরতে লাগলো। দে কেম টু সেরেস। তারা সেরেসের কাছে এলো। অ্যান্ড implored her to bring back plenty. তারা অনুনয় বিনয় করতে লাগলো সেরেসের কাছে যে পৃথিবীর প্রাচুর্য ফিরিয়ে দেওয়ার জন্য, অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের প্রাণ রক্ষা করার জন্য। সেরেস লিফটেড হার স্যাড ফেস। সেরেস তার দুঃখী মুখটা তুলল। উইরি উইথ সিসলেস ওয়ান্ডারিং অ্যান্ড সেট। যা সর্বদা ঘুরে ঘুরে ক্লান্ত, এবং বলতে লাগলেন, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। তাই সমস্ত লোক জুপিটারের কাছে প্রার্থনা করার কথা ভাবল, যিনি ছিলেন ভগবানদের রাজা, কিং অফ দ্য গডস। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার। তারা জুপিটারের কাছে তাদের প্রার্থনা জানালো প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প। দুঃখজনকভাবে সেরেসের সাহায্যের তাদের প্রয়োজন ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সেরেস সারা পৃথিবীতে ঘুরতে লাগলো এবং অবশেষে এলেন সিসিলি দ্বীপে। ওয়ান ডে হোয়েন সি ওয়াজ পাসিং বাই রিভার। একদিন তিনি যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়েভস ক্যারিড সামথিং
টু হার ফিট। ঢেউ কিছু একটা বই তার পায়ের কাছে নিয়ে এলো। সি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গিডল অফ হার ডটার। তিনি বস্তুটি তুললেন এবং দেখলেন এটি তার মেয়ের কোমরবন্ধ। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন এন্ড এগেইন। সেরেস বারবার সেইটিকে যত্ন সহকারে দেখলেন। টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্টিমড ডাউন হার পেল চিক্স। তার চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে গেল এবং তার বিবর্ণ গালের উপর দিয়ে জল বইতে লাগলো। সি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। তিনি হঠাৎ করে তার মনে হলো সামনের ঝর্ণা থেকে আসা এক গলার আওয়াজ বা শব্দ তিনি শুনতে পেলেন। দি ভয়েস গ্রিউ ক্লিয়ারার ভেরি মুভমেন্ট। প্রতি মুহূর্তে আওয়াজটি পরিষ্কার হতে লাগলো। অ্যান্ড ইট সেট, এবং এটা বলেছিল, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ। বলছে, সেরেস পৃথিবীর মহান মাতা। আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। আমি হলাম ঝর্ণার পরী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ। আমি পৃথিবীর অন্ধকার গভীরে বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো। আমি আপনার মেয়েকে দেখেছি প্লুটোর রাজত্বের সিংহাসনে আসীন হয়ে বসে আছে। হার চিক্স ওয়ার পেল, হার আইস ওয়ার হেভি উইথ উইপিং। তার গাল দুটো বিবর্ণ এবং চোখ দুটি কান্নায় ভরে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ। আপনি জুপিটারের কাছে যান এবং তার কাছে প্রার্থনা করুন যাতে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেয়। ডু নট গ্রিভ এনিমোর। আর বেশি যন্ত্রণা কাতর হবেন না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিফ seemed to live towards the sun and the sky. এই কথাগুলো বলে ওই পরী যেন মনে হলো সূর্য আর আকাশের দিকে লাফ দিল। সেরেস নাও কেম টু সি জুপিটার। সেরেস তখন জুপিটারের সাথে দেখা করতে গেলেন। অ্যান্ড সেট, এবং বললেন, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস ওয়ার মাই ডটার ইজ। আমি দেখেছি সেই জায়গাটি, বা আমি খুঁজে পেয়েছি সেই জায়গাটি যেখানে আমার মেয়ে আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি। দয়া করে আমার কাছে তাকে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যাজ গ্রিন অ্যাজ ইট ওয়াজ। আর আমিও আরও একবার পৃথিবীকে ফলে ফুলে সবুজে পরিপূর্ণ করে তুলব, যেমন পৃথিবী আগে ছিল। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো। জুপিটার মায়ের দুঃখে গভীরভাবে প্রভাবিত হলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। এবং পৃথিবীর মানুষের প্রার্থনা দ্বারাও তিনি প্রভাবিত হলেন। হি থট ফর এ ওয়াইল অ্যান্ড সেট। তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, প্রসারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। তিনি বললেন, প্রসারপাইন আবার এখানে ফিরে আসতে পারে বা পৃথিবীতে ফিরে আসতে পারে যদি প্লুটোর রাজত্বে সে কোনো খাবার না খেয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস খুব দ্রুত মৃতদের দেশে গেলেন বা নামলেন। বাট অ্যালাস, কিন্তু হাই, দিস ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 পোমেগ্রেনেট সিডস। সেই দিনে প্রসারপাইন 6টি প্রামগ্রেনেট অর্থাৎ বেদানার দানা খেয়ে ফেলেছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস she was destined each year to spend a month in the realm of the dead. সেই দিনে প্রসারপাইন 6টি প্রামগ্রেনেট ফলের দানা খেয়ে ফেলেছিল এবং তার ভাগ্য এমনই হলো যে প্রত্যেক বছরে প্রতি দানার জন্য 1 মাস করে সময় তাকে মৃতদের রাজত্বে কাটাতে হবে। ওয়ান্স মোর আই রিপিট, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. সেই দিনই প্রসারপাইন 6টি পামগ্রেনেট ফলের দানা খেয়েছিল এবং তার এমন ভাগ্য হলো যে প্রত্যেক বছরে প্রতি দানার জন্য 1 মাস করে সময় তাকে মৃতদের রাজত্বে যেতে হবে। So for 6 months every year Proserpine would
কাম ব্যাক টু হার মাদার। প্রত্যেক বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। হোয়েন সি ডিড সো, যখন সে ফিরে আসতো, ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাং অ্যান্ড দ্য আর্থ স্মাইলড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। যখন সে ফিরে আসতো তখন ফুল ফুটতো, পাখিরা গান গাইতো, পৃথিবী মাতা হাসতো তার এই যুবতী রানীকে স্বাগত জানানোর জন্য। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. কিন্তু যখনই সময় আসতো প্রসারপাইনের ওই অন্ধকার মাটির নিচে প্লুটোর রাজত্বে যোগ দেওয়ার, সেরেস তখন 6 মাসের জন্য বিলাপ করত। The earth too would look sad and gloomy. পৃথিবীকেও তখন দুঃখী এবং পৃথিবী মাতাকেও তখন দুঃখী আর বিমর্ষ লাগতো। দি ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলতো। দি ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও মাটির নিচে লোকাতো। আনটিল দে হিয়ার্ড এগেন দ্য জেন্টল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ, যতক্ষণ না তারা আবার প্রসারপাইনের পৃথিবীতে আসার মধুর ধ্বনি শুনতে না পেত, ততক্ষণ না তারা আবার সেই পুরানো বিমর্ষময় জীবনে ফিরে যেত। ওকে, তাহলে আমরা এই গল্পের মোরাল বা নীতিকথাটা কি শিখলাম? চেঞ্জ ইজ দ্য পার্ট অফ লাইফ, অর্থাৎ পরিবর্তনই জীবনের অংশ। যেমন শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, শীত, গ্রীষ্ম, শরৎ, তারপর বসন্ত, পরপর চক্রাকারে ঋতুগুলো আসে, তেমনি কিন্তু আমাদের জীবনও তাই। এখানে প্রসারপাইনের জীবনে দেখানো হয়েছে যে সে 6 মাস প্লুটোর অন্ধকার জীবনে থাকতো, আবার 6 মাস মায়ের কাছে আলোতে থাকতো। অর্থাৎ আমাদের জীবনে উত্থান পতন দুটোই আছে, সুখ এবং দুঃখকে আমাদের সমানভাবে মেনে নিতে হবে। নেক্সট, এভরি অ্যাকশন অ্যাজ এ কনসিকোয়েন্স, অর্থাৎ প্রতিটি কাজেরই পরিণতি আছে। কেন বলছে কথা? কারণ প্রসারপাইন যখন প্লুটোর রাজত্বে গিয়েছিল, সে সেখানে গিয়ে 6টি ডালিমের বীজ খেয়ে ফেলেছিল, যেটার কারণে কিন্তু তার এই কাজের জন্য তাকে প্রতি বছরে 6 মাস সেই অন্ধকার রাজত্বে থাকতে হতো। অর্থাৎ যেটি আমাদের শেখায় যে কোনো কাজ করার আগে চিন্তা করে কাজ করতে হয়, কাজ করার পরে ভেবে কোনো লাভ নেই। নেক্সট, লাইফ মুভস ইন সাইকেলস অফ জয় অ্যান্ড সরো অ্যান্ড লাভ ক্যান ব্রিং লাইট ইভেন টু দ্য ডার্কেস্ট প্লেসেস, অর্থাৎ জীবন সুখ দুঃখের চক্রে চলে, ভালোবাসা কিন্তু ঘোর অন্ধকারেও আলো নিয়ে আসতে পারে। এখানে প্রসারপাইনের মায়ের ভালোবাসার কারণে কিন্তু প্রসারপাইন সেই প্লুটোর রাজত্বের থেকেও সে তার মায়ের কাছে 6 মাসের জন্য আসতে পারছে। ওকে, তাহলে আজকের আমরা এই ভিডিওতে দি স্টোরি অফ প্রসারপাইন গল্পের ইউনিট 2 বঙ্গানুবাদ সহ এবং তার মোরাল সহ নীতিবাক্য সহ জানলাম। ওকে, থ্যাংক ইউ।